সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এটাকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা এটা অন্যায়, এটা থামান। আমরা প্রোগ্রাম পেন, যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে আমরা কিন্তু এরপরে আর কোনো দায়িত্ব নিব না। যদি ছাত্রের গায়ে হাত পড়ে, কোনো আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে, এইটা আমরা কিন্তু মেনে নেব না। এই যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসন এসে এইভাবে, পুলিশের প্রশাসন এসে এইভাবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে পারে না। তার যে কোনো অফেন্স, তার ক্যাম্পাসে সে আসবে, তার নামে কোনো মামলা আছে, কিছু আছে, এদের কারো কিছু দেখাইছে যে একে আমরা ধরতে চাই, এইভাবে ছো মেরে এই যে স্বীকার করা, ছো মেরে মানুষ উঠিয়ে নিয়ে যায়, তাকে মারতে চাওয়া, এটা আমরা মানি না। এটা আমরা কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছো মেরে উঠিয়ে নিয়ে যাওয়া, শিবির বলেন আর যাই বলেন, এইটা খুবই অন্যায়। এবং এই কারণে আজকে দেশের এই পরিণতি ঘটেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আজকে তো 12 বছর ধরে এই কাণ্ডটাই করেছেন আপনারা, ছাত্রলীগ এবং আপনারা মিলে। ধরার পক্ষে না, আমরা পুলিশ সবসময় বাইরে রাখার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু যখন বহিরাগত আসে তখন তাদের কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে 5ই টপকায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু ইনস্ট্রাকশন, এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ আছে, হল ভ্যাকান্ট আছে, আমরা জানি যে আমাদের ছাত্ররা হয়তো ক্যাম্পাসে নাই, তাহলে বাইরে যারা আসবে তারা হয় আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে, অথবা যদি গেট দিয়ে আসতে হবে, সেখানে কিন্তু গেট পুলিশ আছে। এখন কেউ যদি 5ই টপকায় আসে, সেই দায়িত্ব কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে ক্যাম্পাসের নিরাপত্তার সাথে তারাও কাজ করবো আমাদের সাথে, আমরাও ছিলাম। আপনি কি ধরার পক্ষে ছিলেন পুলিশের? না, আমরা কোনো ছাত্র হয়রানি হোক বা ধরা, এটা আমাদেরই না। আমরা প্রথমে কিন্তু তাদের সাথে কথা বলতে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নাই, আমরা কিন্তু দুজনেই সেখানে কাজ করে যাচ্ছি। চলে আসছি। পুরা ভিজে গেছে।